আমি মনে হয় সেই একমাত্র ব্যক্তি যে সাইয়ারা মুভি দেখার প্রতি কোনো বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। क्या लड़का है, वेरी हैंडसम बॉय। चूसे खा मैं गिले गिले तो खींच मेरी फोटो तो खींच मेरी फोटो। হাই এভরিওয়ান, আজকে যাবো আমরা সাইয়ারা মুভি দেখতে। তো রেডি হয়ে তার জন্য রাস্তায় চলে গেছে। ওরা কখন আসবে আর হুট করে আমার দাদা এসে আমাকে পাহাড় দিচ্ছে যে আমি কোনো ছেলের সাথে যাই নাকি। আমাকে আবার বলছে যে শোন, কোনো ছেলের সাথে কিন্তু যাবি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই করতে করতে ওরা সবাই চলে আসলো। ওদের পেছন পেছন টুস টুস করে চলতে চলতে স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে টিকিট ফিকিট কেটে আমরা যে কী যে কাউতালি করছিলাম আমি সেটাই বুঝতে পারছি না। এই করতে করতে হট করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বলছিলাম যে ধর আজকে না বেরোলেই ভালো হতো, আর ওরা বলছে ভাগ্যিস তাড়াতাড়ি বেরিয়ে গেছে। মানে ওদের কথা আলাদা, আমার কথা আলাদা। যাচ্ছি সিনেমা দেখতে, হাতের ওপর হাত রেখে কাউতালি করতে করতে ট্রেনে করে। লাস্ট মোমেন্টে আমার বান্ধবী ওই কাপলগুলো দেখে এতটাই কষ্ট লেগেছে, এতটাই কষ্ট লেগেছে, ওই কষ্টে আমরা রানাঘাটে পৌঁছে গেছি। আমি মনে হয় সেই একমাত্র ব্যক্তি যে সাইয়ারা মুভি দেখার প্রতি কোনো বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু যাচ্ছি কেন আমাদের বান্ধবীদের জন্য। কারণ আমরা ক্লাস 11 থেকে বলছি আমরা সিনেমা দেখতে যাব, কিন্তু সেটা আর হয়নি। কলেজে উঠে ফার্স্ট টাইম আমরা বান্ধবীরা মিলে সিনেমা দেখতে যাচ্ছি। আমরা বুঝতে পারিনি আমাদের সাথে এরকম একটা অবস্থা হবে। মানে যখন থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়ে গেছে। জানি না এটা আমাদের কীরকম, মানে ফার্স্ট টাইম আমাদের সাথে এরকম কেন হয়। তারপর সিনেমা হলের সামনে চলে এসেছি। এসে দেখে রীতিমতো কেউ নেই, অলরেডি বৃষ্টি পড়ছে। আর যারা ছিল সব ভেতরে। দেখো তোমাদেরকে বলেছি না ফার্স্ট টাইম আমার সাথে এরকমই হয়, হাতে টিকিটটা পর্যন্ত থাকছে না, সেটাও পড়ে যাচ্ছে। তারপরে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো প্রথমে দোতলায় চলে গেছিলাম। তারপর ওই দাদাটা বললো তোমাদের ডেস্টিনেশন ওপরে। তারপর ওপরে এসে দেখলাম যে ভেতরে কেউ নেই, পুরো ফাঁকা। তারপর যখন হাফ টাইম হলো তারপর এতটা সিট পুরো সব ভরে গেছিলো, কিন্তু সেই ক্লিপটা আমি নিতে পারিনি। মুভি শুরু হওয়ার 20 মিনিট পর আমার সামনের মেয়েগুলো গেম খেলতে স্টার্ট করে দিয়েছে। আমি বলছি মুভিটা কি এতটাই বোরিং যে এরা গেম খেলতে স্টার্ট করে দিয়েছে। আমার এই পাশের বান্ধবীটা মন প্রাণ দিয়ে মুভিটা দেখছে, আর আমার এই পাশের বান্ধবীটা খালি কপাল দেখে বেড়াচ্ছে। আর আমি তো পুরো মুভিটাই খাওয়াই ব্যস্ত ছিলাম। এই সিনটুকুই আমি একটু ঠিকঠাক করে দেখেছি, আর কিছুই আমি ঠিক করে দেখিনি। থিয়েটারের মধ্যে যে আমরা কী করেছি, কিন্তু অন্ধকারের জন্য আমি ক্লিপটা নিতে পারিনি। তারপর মুভি শেষ করে আমরা বাইরে বেরিয়ে দেখি মাই গড গাইস, তোমরা এখন দেখবে যে এত লোক কোথায় ছিল ভাই। এখন যত লোক আমি তো ভাবছি এত লোক কোত্থেকে আসলো ভাই। রীতিমতো বৃষ্টি পড়ছে, তাও এত লোক ঘর দিয়ে বাইরে দিয়ে সব দাঁড়িয়ে আছে। মানে আমরা যখন আসলাম তখন কিন্তু কেউ ছিল না। রীতিমতো কতটা বৃষ্টি পড়ছে তোমরা দেখো, তাও এত লোক। सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई। क्या लड़का है, वेरी हैंडसम बॉय। चूसे खा मैं गिले गिले तो खींच मेरी फोटो तो खींच मेरी फोटो तो खींच मेरी फोटो पिया तो একলা ঘুরে মনে পড়ে পথে প্রথম। ভেতরে আরও লোক ছিল গাইস, তোমাদেরকে কি বলবো যে এইগুলো তো বাইরে কটা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। আর বৃষ্টিটা এতটাই পড়েছিল যে আমরা একটু ঠিকঠাক করে ফটোও তুলতে পারিনি। আর মুভির কথা তোমাদেরকে কি বলবো, আমি প্রথমেই বলেছি যে মুভি দেখার আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তো সবাই যেরকম গিয়ে কান্নাকাটি করছিল আমার সেরকম কিছুই হয়নি। মুভিটা আমার অত ভালো লাগেনি। এবার তোমরা বলবে যে তোমার মধ্যে কোনো ফিলিংস নেই তাই তোমার ভালো লাগেনি। দেখো যেটা সত্যি আমি সেটাই বলেছি, এবার তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো। মুভিটা যে সবার ভালো লাগবে তার কোনো মানে নেই। প্রথমত ওখানে খুব বৃষ্টি পড়ছিল, তারপর ওখান থেকে আমরা মোমো খেয়ে বাড়ি চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস।